হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা করতে। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাইকে জানাই সুপ্রভাত। তো এখানে সবাই মিলে গল্প করছি, আমরা আড্ডা মারছি। আমাদের ফ্যামিলি থাকলে আড্ডা মারতে ইচ্ছে করে। এখানে দিদি কাজ করছে, আমরা সব ঘুম থেকে উঠে এসেছি, সব বিছানা ফিছানা গোছাচ্ছিল। তো চায়ের পর্ব এখনও হয়নি। তো এই যে মাসি চা করে নিয়ে এসছে। আমার মায়ের ছোটো কাপ খেয়ে পোষায় না, তো ওই জন্য বড়ো কাপ দিচ্ছে। বড়ো কাপটা আরও অনেক বড়ো কাপ দিচ্ছে, ওই যে ওর জন্য চা ঢালছে। তো চায়ের সাথে ছিল কচুরি আর বিস্কুট। এখানে ননি হচ্ছে ওর মাসিমণির কোলে আছে, এখানে দিদি বোন বসে। এবার আমিও চা খাওয়া বলে চা নিচ্ছিলাম। এখানে একটা দারুণ গল্প আছে কচুরি নিয়ে। আমি একবার আমার মামাদের বাড়ি সবাই এসেছিলো সরস্বতী পুজোর সময়, সবাই এসেছিলো। তো রাত্রির আমাদের কচুরি হয়েছিলো। কচুরি ছিল রাত্রে, আমি কচুরি এক পিস খেয়েছি। তো খাইনি, ভাবছিলাম পরের দিন সকালবেলা খাবো। তো রীতিমতো সেই কচুরি নাকি শেষ হয়ে যায়। সকালবেলা উঠে আমার মায়ের সাথে তুমুল ঝগড়া করি কচুরির জন্য। ঝগড়াঝাটি ঝামেলা করলাম। শেষ বেশ আমার মামিমা আর মাসি দুজনে মিলে কচুরি পুর করে কচুরি ভরে ভেজে দেয়। তো রাত্রি বলে শুয়েছিলাম যেন আমার কচুরি থাকে, সকালবেলা আমি চা দিয়ে খাবো। তো এই যে কচুরি নিয়ে চা দিয়ে খাচ্ছি। ননি দেখছি এরা সব কী সব খায়, খালি টাইমে টাইমে খেয়েই যাচ্ছে। তো কচুরি দিয়ে চা কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার এই কম্বিনেশনটা ভালো লাগতো না আগে, আমি কোনো ট্রাইও করিনি। তো আমার হাজবেন্ড মানে বড়মশাই এই কম্বিনেশনটা ও করে, চা দিয়ে কচুরি। তো তোমরা জানাবে তোমাদের চা দিয়ে কচুরি কেমন লাগে। আমাদের চা দিয়ে লুচিটাই বেস্ট লাগে, লুচি পরোটা। এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার দিদিদের পুকুর। দিদিদের পুকুরে মাছ চাষ হয়েছে, মানে জেলেরা করে, জেলেরা ওই মাছ ধরতে এসেছিলো। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরা সব মাছ ধরা দেখছে। আমাদের বাড়ির এখানেও আছে পুকুর, মাছ ধরে আমাদেরও, মাছ আমরাও পাই। মানে শুধু আমাদের একাদের নয়, অনেক সবাই গ্রামের সবাই, মানে সব লোকেদের মিলে আর কি আছে পুকুর। আর এই যে আমার দিদি বেরোচ্ছে বাইরে একটু কেনাকাটা করতে। আমি বলছি বাইরের বউ কোথায় ঘুরতে পেরেছিস তুই। তো বলা হয়ে গেল এইখানে আমার মাসিকে একা কাজে বসে দিয়েছে। ওরা সব গেছে মাছ ধরছে, দেখতে গেছে। আর এখানে সবাই এবার মুড়ি খেতে বসে পড়েছি। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, মামি আর দিদি লাস্টে খেতে বসেছিলো। এখানে ননি হাসছে, ওকে চা পান করাতে হবে। তো দিদি নিয়ে কোলে নিয়ে ঘুরছে এখন। এই যেমন এটা হচ্ছে আমার মামা দাদু এসেছে, এই দিনের বেলায় এলো। খুবই মনটা খারাপ, কারণ বিকেলে বাড়ি চলে যেতে হবে, আর থাকতে পাবো না। কারণ পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো বাড়িতে যেহেতু শাশুড়ি মা নেই, বাড়ি চলে যেতে হবে। এখানে মামিমা রান্না করছে, এখানে মামি রান্না করছে চিকেন, আর ওদিকে মাসি রান্না করছে মাছ। তো দু রকমই হচ্ছে, কারণ আমার দাদু চিকেন খায় না, যার কারণে মাছও হচ্ছে। এবং যে দাদুখানে বসে এদের এই জায়গাটা ভালো, বেশ বিকালে বসে থাকার জন্য, বসে একটু জমিয়ে চা খাওয়ার জন্য। তো বাগানটা খুব ভালো হাওয়া দেবে, তো খুব ভালো লাগে। তো ওই জন্য দিদিকে বলি যে আবার একবার আসবো, এই ওকেশান ছাড়া অন্য সময় একবার আসবো ঘুরতে। দিদি ওখানে কাজ করছে। আর এখানে পিউ বসে আছে, পিউ এখন একটু কাজকর্ম করছে, যেটা হচ্ছে গোপালকে চান করাচ্ছে। আমার মাসিদের দুটো গোপাল আছে, ছোট একটা বড়। মাসিতে তো দুটো গোপাল আছে, সেই গোপাল দুটোকে নিয়ে এসেছিলো মাসি। তো সেই গোপালুদেরকে চান করাচ্ছে। এই যে গোপালুকে খুব কিউট লাগছে না গোপালুদের, একদম কিউটি যেটাকে বলে। গোপালুরা এমনিই কিউটি। মাইমা সব রেডি করে বসেছে, এখনও মাংস রান্না হয়নি, এখনও পেঁয়াজ ভাজছে, এবার রান্না শুরু করবে। তো লাস্ট মুমেন্টে আমার এলো দিদি, ওইটা হচ্ছে মামা যেটা হাত ধরে কথা বলছে, আর এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে বড় মাসির ছোটো মেয়ে। আর এটা সুহানি, বড় মাসির ছোটো মেয়ের মেয়ে। তো আমার রীতিমতো আমার বড় মাসি আসেনি, বড় মাসির শরীরটা খারাপ, তো সেই কারণে আসতে পারিনি। তো এখানে চিকেন ফুটছে, আহা হা, দেখে যেন জল আসছে। চিকেন, কার চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে। প্লেন খাবার বলতে গেলে চিকেনের পাতলা ঝোল আর ভাত অসম লাগে গরম গরম ভাতের সাথে।
এটা হচ্ছে ননির সাথে খেলা করছে পিউ, আর আমার দাদুর কোলে বসে আছে। এখানে আমার মা লম্বা হয়ে শুয়ে আছে, আর এইদিকে আমার মামিমা, এটা হচ্ছে রিয়াঙ্কা শাশুড়ি মা, এইদিকে হচ্ছে দিদি, সব শুয়ে গল্প হচ্ছে। এবার দুপুরবেলা খাওয়ার টাইম চলে এসেছে। তো প্রথমে সব মামা দাদুরা সব খেয়ে নিয়েছে। তো এবার আমরা সব মেয়েরা মিলে একসাথে খেতে বসছি। একসাথে খেতে বসার মজাই আলাদা। যাদের জয়েন্ট ফ্যামিলি তারা অবশ্যই জানবে যে একসাথে খেতে বসলে খুব মজা হয়, দারুণ লাগে। গল্প করে খেতে খুব ভালো লাগে। তো আমরা লাস্টে খেতে বসেছিলাম, সবাই একবারে সব নিয়ে বসে পড়ছিলাম। এটা ডাঁটালের তরকারি দিচ্ছিলো। ডাঁটার তরকারি আমি নিয়ে নিই, কারণ অত ডাঁটার তরকারি দিয়ে খেলে আর এখানে চিকেনের ঝোলের সাথে ভাত খাওয়া যাবে না। তো এসব বাদ দিয়েছিলাম। ওই জন্য শশা, মাছের মুড়ো, চিকেন, ডাঁটালের ঝাল, ডাল, মাছের ঝাল, এত কিছু রান্না হয়েছিল। তো এবার দুপুরবেলা ভাত খেয়ে এখানে বসে আছি, একটু গল্প করা হচ্ছে। মাইমা রান্না করে এলে গেছে, ওই জন্য হাত পা ছড়িয়ে বসে আছে। আর এখানে হচ্ছে আমার মাসি বাসন মাজতে বসেছে, সব থেকে বড় কাজ নিয়ে বসেছে বাসন মাজা। আর ওইদিকে দুটো মহিলা পরিষ্কার করছে, ঘরদোর মোছা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা থেকে সব রকম পরিষ্কার করা শুরু করছে, ওরা করছে। এই যেমন ননি, ও আমাকে দেখলে খালি হু হু করে, খালি আমার কোলে ওঠার জন্য। দিদিমার কোলে চলে গেল। দুটো মেয়েতে কী কাজ করছে। তো কাজ করে সবাই হাঁপিয়ে গেছে। তো এখানে ওই জন্য সবাই গড়াগড় শুয়ে আছে। আর এই যে আমার এখানে দিদি আমার বোনকে দিয়ে ফেশিয়াল করাচ্ছে, অ্যাকচুয়ালি স্ক্রাব করাচ্ছিল, স্ক্রাব নিয়ে। তো বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি আবার মেলার দিকে। ননির কটা খেলা কেনার আছে, বাট আমি কিনবো না, সবাই কিনে দেবে। তো যে কারণে আমিও বেরিয়ে পড়েছি সেজেগুজে। লাস্টবার একটু দেখে আসি, চলে যাবো কিছুক্ষণের মধ্যে। তো ঝাঁপে কিছু শুরু হয়নি, কোনো কর্মক্রিয়ায় কিছু শুরু হয়নি। তো আমরা ওই জন্য একটু মেলার দিকেই ঘুরে আসি। তো মেলার দিকে চলেছি। প্রিয়াংশ আছে, প্রিয়াংশ, আমার মাসি, আমি, আমার দিদি আর আমার দিদির মেয়ে। তো এখানে একটা খেলা, ওখানে অনেক কিছু, এই যে এত কিছু খেলনা আমি নিয়েছি। একটা টট্টয়ে নিয়েছি, একটা অটো নিয়েছি, একটা সাইকেল নিয়েছি, আর একটা ননির জন্য বল নিয়েছি। ননির তো খেলনা খেলতে ভালো লাগে না, বেশিও থালা বাসন নিয়েই খেলা করে। তো দিদি যা দামটাই আশা করছিলো, দাম কিরাম কী। তো ওই দিদির খেলাটা পছন্দ হয়েছিলো, দিদি কার জন্য নেবে বলে। তো অনেকটা প্রচুর দাম বলছিলো। মেলায় এমনি দোকানে যা দাম বলে মেলাতেও তাই দাম বলছে, উল্টে 10-20 টাকা বেশি বলছে। তো যাও দাম দরস্তি করে একটুখানি কম হয়েছিল। আর এটা হচ্ছে ফোন নিয়েছে প্রিয়াংশ, দিদির ছেলে। ফোনটা দেখে বলছিলো খারাপ, তো ওই জন্য অন্য একটা ফোন বললে এই ফোনটা তাহলে দিতে বলে নিয়ে এসেছিলো। আমরা ফোন খেলনা নিয়ে বাড়ি গেছি ওই দোকান থেকে। তারপরে এই যে ফোন চলছে না, গাড়ি ঘুরছে না, আবার এসেছি। যেই ফোনটা দিয়েছি ও ফোন চালু করে ফেললো, গাড়ি দিয়েছি গাড়ি ঘুরতে শুরু করে দিলো। ওই জন্যই বলে যার ঘোড়া তার কাজই ঠিক। তো এই যে ঝাঁপের একটুখানি প্রিপারেশন হচ্ছে, এগুলো একটা যা কিছুটা বলছে, আমি ঠিক জানি না যে এরকমভাবে প্রথমবার দেখছি। যখন আমরা বাড়ির সামনে বসে ঝাঁপ দেখি তখন দেখি ঝাঁপ খাচ্ছে। তো ঝাঁপ খেতে অনেক দেরি লাগবে, প্রায় 8টা-9টা এরকম বেজে যেতে পারে ঝাঁপ খেতে খেতে। তো আমাদের অত সময় ছিল না, 7টার সময় টোটো আসবে, যার কারণে আমরা এইটুকুই দেখে বাড়ি চলে আসছিলাম, কারণ অত তো সময় নেই হাতে, সময়টা খুব কমই। দিদি বলছে চ বাড়ি চ, টোটো চলে আসবে, দিদি আর আমরা একসাথেই যেতাম। আর এই যে হচ্ছে নীলাবতীর বিয়ে, কালকে যেটা বিয়ে হয়েছে, দেখতে পাচ্ছেন টোপর মুটুক মালা পরিয়ে রেখে দিচ্ছে পালকির মতন বসিয়ে। তো আগের দিন রাত্রে ননি খুব কাঁদছিল, যার কারণে আমি তো দেখতে পাইনি লীলাবতীর বিয়েটা। তো লীলাবতীর বিয়ে শুরু ছিল 11টার পর, তো যার কারণে আসতে পারিনি। ননি খুবই কান্নাকাটি করছিলো। ননলে মাসিরা বলেছিলো তাহলে চ ঘুরিয়ে দেখে আনি, কিন্তু ননি কান্নাকাটি করছিলো, থাকতে চাইছিলো না কারোর কাছে, ওই জন্য যাওয়া হয়নি। তো চলে এসেছিলাম। তো এখন দেখলাম নীলাবতীর বিয়ে সত্যিই টোপর ফোপর পরিয়েছে, প্রথমবার দেখলাম এরকম। আর তো কিছু কথা বলতে দেখো চলে এলাম বাড়ি। এবার আমরা রেডি হয়ে গেছি, বেরোবো বলে টোটোওয়ালা ফোন করেছিল যে আমার চলে এসেছি বাইরে বেরোতে। তো এখানে এখন আমাদের বাড়িতে রিমা আর এসছে, রিমার হাজব্যান্ড। তো রিমা বলছে তোর ছেলেকে চটকে দিই, কারণ আর কবে দেখা হবে বলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে, খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সবাই আছে, খালি আমরাই চলে যাচ্ছি। কারণ আমার মায়ের জলের ঝাড় মারে না তুলসী গাছের মাথাতে,
তো ওইটার জন্য আমার মা চলে যাচ্ছে। মায়ের আজ থেকে নিরামিষ, 1 মাস মা আমার নিরামিষ পালন করবে। কী একটা বলে আমি ঠিক জানি না এটা কী মাস বলে, তো সেই কারণে চলে যেতে হচ্ছে, নইলে থাকতাম হয়তো। আর তারপর আমারও শাশুড়ি মা নিয়ে আমাকেও চলে যেতে হচ্ছে। পয়লা বৈশাখের ব্যাপার, বাড়িতে থাকতে হবে। হাজব্যান্ড বাড়িতে একা আছে, বড়মশাই। ও আর বড়মশাই বাড়িতে একা থাকতে পারে না, খুবই ওর ভয় পায়। তো একটা দিন যাওয়া করেছিল, তো আমি এখান থেকে গিয়ে আবার ওখান থেকে বাড়ি চলে যাবো, বাপের বাড়িতে গিয়ে আবার বাপের বাড়ি চলে যাবো। বড়মশাই ওখান থেকে আনতে আসবে। তো চলো, টোটো ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল। এরকমই হয় ফ্যামিলিদের সাথে থাকলে, সবাই একসাথে থাকলে দিন যেন জলের মতন কেটে যায়, খুব ভালোই লাগে। মানে মাঝে মধ্যে একবার এরকম সবার সাথে একসাথে হলে। এটা হচ্ছে ননি। ননি ওরম ধরেছিল, ও যেন মনে হচ্ছে ভাবছিল নিজেকে আমি গাড়ি চালাচ্ছি। তো যাই হোক ওরম ধরতে থাকে। এই দেখো, এটা জগন্নগরের মন্দির। এখানে একটা কি উৎসব হয়েছিলো, সেইটাই আর কি প্যান্ডেল খোলা হচ্ছে। আর এর পেছনেই একটা শিবের মন্দির করেছে, দিদি বলে নতুন হয়েছে, তো খুব বড় করেই তৈরি হয়েছে, তো সেটাও দেখতে পাবে। এই যে সেই শিব মন্দিরটা খুব বড় সড়ো করে হয়েছে। কোনো দিনও দিদি বাড়ি গেলে এইটারও ভালো করে ভিডিও করে তোমাদের দেখাবো, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আমি। তো দিদি এবার নেমে পড়বে, সামনে ওর বাড়ি, ওর মির্জাপুর জগন্নগর ওখানেই বাড়ি ওর। আর এই যে ননি চলে এসেছে ওর মামা বাড়ি, এসেই দাদুর কোলে উঠে পড়েছে একবারে। কোলে উঠে একদম মাদর খেতে শুরু করে দিয়েছে। এবার একটু তিনজনে একটু মস্তি করছে, কাঁধে চাপছে। আর দাদু তো ঢঙের, মানে কি বলবো, হাসানোর মাস্টারপিস দাদু। নিয়ে ঘুরছে। তো আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ এটা আবার সেকেন্ড পার্ট করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই এটাকে আমি একটুখানি লম্বা করেই ভিডিওটা করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।